আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম চটপট আর নরম আর চিজ অমলেট পরাটা। কোনো ঝামেলা নেই, ময়দা মাখার কোনো প্রয়োজন নেই। ঘরে যা আছে তা দিয়ে একদম চটপট তৈরি করে নিতে পারবেন আপনি ব্রেকফাস্ট বা এই স্ন্যাকটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। প্রথমে আমি একটি বাটিতে 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা একদম চপ করে নিয়েছি। এর মধ্যে 1/4 কাপ আমি গাজর কুচি নিয়ে নিলাম চপ করে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন। 2 টেবিল স্পুন আমি ফ্রেশ ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। জালের জন্য দিয়ে দিব 2টি কাঁচামরিচকে একদম কুচি করে, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি আমি লবণ। লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এর মধ্যে আমি নিয়ে নিলাম 3টি বড় সাইজের ডিম। যদি ছোট সাইজের হয় তাহলে আপনারা 4টি ডিম ইউজ করবেন। এবার ডিমগুলি দিয়ে দেওয়ার পর ভালো করে কাঁটা চামচের সাহায্যে আমি ফেটে নিয়েছি বা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর তারপর আমি অমলেটগুলা তৈরি করব। এগুলো ফেটতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপর একটি মিক্সিং বোলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে 4টি পরোটা হয়ে যাবে। হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিয়েছি, 1/4 টি স্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ ভালো করে উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 কাপ প্লাস আরও 1/4 কাপ পানি দিয়ে দিলাম। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিয়েছি, তারপর আমার 1/4 কাপ পানির দরকার, তাই আমি আরও 1/4 কাপ পানি দিয়ে একটি পরোটার জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হতে হবে। দেখতে পাচ্ছেন কোনো প্রকার গুটলি নেই এর মধ্যে। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেলটি দিয়ে দেওয়ার পর উইক্সের সাহায্যে ভালো করে আবার এই লিকুইড ব্যাটারকে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হতে হবে। আপনাদেরকে আমি চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম। ঠিক এমনই রাখবেন, বেশি পাতলাও করতে যাবেন না, আবার বেশি মোটাও রাখতে যাবেন না। এবার আমি পরোটাগুলা তৈরি করব, তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল মাখিয়ে একটি টিস্যু পেপারের সাহায্যে ভালো করে তেলটাকে আমি মুছে নিয়েছি। তাওয়াকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর তারপর এখানে আমি লিকুইড ব্যাটার দিয়ে দিয়েছি। আমি এই ব্যাটার থেকে 4টি পরোটা তৈরি করব, সেই পরিমাণের পরোটা তৈরি করে নিয়েছি। একটি পরোটা তৈরি করার জন্য লিকুইড ডোটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে আমি তাওয়ার হাতলটা ধরে সব জায়গায় ছড়িয়ে দিলাম, যেভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি ঠিক তেমনই। উপরটা যখন একটু শুকিয়ে আসবে বা ড্রাই হয়ে আসবে, তারপর আমি এই পরোটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে অপর সাইডটাও আমি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মতো কুক করব। বেশি কুক করার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন হালকা একটু ছেঁকে গিয়েছে তখন এটাকে আমি উঠিয়ে রাখবো। এবার আমি অমলেটগুলো তৈরি করব। সেম তাওয়াতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম। তাওয়াটি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ফেটানো ডিমটি। বড় চামচের 2 থেকে 3 চামচের মতো ফেটানো ডিম দিয়ে দিলাম। ডিমটি দিয়ে দেওয়ার পর এবার এর উপর দিয়ে একটি পরোটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি তৈরি করে রেখেছিলাম পরোটা, ওই পরোটা একটি দিয়ে দিয়েছি। তারপর যখনই দেখবেন ডিমটি সেদ্ধ হয়ে গিয়েছে তখন এই পরোটাকে উল্টে দিবেন। উল্টে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব বেশি পরিমাণের মজেরেলা চিজ। এখানে আমি চিজটি একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি ইউজ করতে পারেন। এবার শুধু চুলার আঁচ লোতে রেখে এই পরোটাকে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিজ মেল্ট হয়ে আসছে। চিজ যখন মেল্ট হয়ে গিয়েছে তখন এই পরোটাকে আমি উঠিয়ে প্লেটে রেখে দিয়েছি। এভাবে করে আমি 4টি চিজ পরোটা অমলেট তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুস্বাদু হয়েছে। অবশ্যই ব্রেকফাস্টে আর স্ন্যাকের মধ্যে এভাবে তৈরি করে খাবেন। আপনার বাচ্চারা অনেক পছন্দ করবে, সাথে বড়রাও অনেক পছন্দ করবে। এভাবে করে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার চিজ অমলেট পরোটা। অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।